মেনটা ডাকাতিটা হয়েছে ওইখানে, কারণ ওইখানেই ছিল অলঙ্কার। ওরা বেডের নিচে, এই যে ধরেন এই খাটটা, এই আমার নিচের খাটটা বক্স খাট, এটা কিন্তু বক্স খাট না, বক্স খাটের এই তুষক উঠায়, তুষকের নিচে টাকা এবং গয়না ছিল, ওইগুলোও তারা সবার আগে এসে আমার খালা শাশুড়িকে সরায়, আগে জানালার পর্দা টর্দা লাগায়, আগে তারা এখানে চাপাতি ধরে আগে বেড উঠায় নিচের থেকে গয়না এবং টাকা নিচে, নিচের যে বেডটা, আর এটা তো দেখেন বক্স না, ওইটা বক্স খাট, তারা এটাও জানে যে আমাদের বক্স খাটের নিচে এগুলো আছে। আজকে আমার ম্যারেজ ডে, আমার শাশুড়ি মা সেই জন্য ঢাকায় গেছিল, এই সুযোগে এই ঘটনাটা ঘটাইছে আর কি। সেই ক্ষেত্রে আজকে সকাল ঠিক 6:12 আমাদের ফোন যায় যে বাড়িতে হচ্ছে এরকম ডাকাতি হয়েছে। আর এই যে আমার আলমারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ননাসের ঘর, ওই পাশে আমার বেড, এই পাশে হচ্ছে আমাদের গেস্ট রুম, নিচে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের রুম। এই প্রত্যেকটা রুমেই তারা তন্ন তন্ন করে যা যা নেওয়া দরকার, তাদের যা যা মানে নেওয়ার মতো মনে হয়েছে টাকা নিছে। আমার শাশুড়ির মার তো একটা ব্যাগে শুধু 10 ভরি গয়না ছিল, ওইটাও নিয়ে গেছে। আমার শ্বশুরের 5 আঙুলের 5টা আংটি ছিল, ওইটা নিয়ে গেছে। আমার শ্বশুর হজ থেকে আমার জন্য একটা এরকম গোলাপের আংটি, একটা আমার জন্য আনছিল, একটা আমার ভাগ্নির জন্য আনছিল, ওইটাও নিয়ে গেছে। নিচে ছিল মেনলি আমাদের স্বর্ণ অলঙ্কারগুলো, ওইগুলো নিয়ে গেছে। আর উপরে যে জায়গাতে যেগুলো হচ্ছে আমার ননাসের শাড়ি কাপড়, এগুলো তারা ধরে নাই, তারা মেনলি ফোকাস করছে গয়না এবং তারা নগদ যে টাকা ছিল, এবং আমাদের ডলার ছিল কিছু। আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে যেত, কিছু ডলার থাকতো, কিছু থাই বাদ থাকতো। আমি চোখের ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ড গেছিলাম, ওখান থেকে কিছু বাদ ছিল, থাইল্যান্ডের টাকা যেগুলো আর কি, ওগুলাও এখানে ছিল, সব নিয়ে গেছে। এমন আমার শ্বশুরের যে ভোটার আইডি কার্ডটা, শেষ পর্যন্ত তারা আমার শ্বশুরের ভোটার আইডি কার্ডও নিয়ে গেছে। আর আমার খালা শাশুড়িকে রেখে গেছিলাম, ওনাকে এখানে এই চাপাতি ধরে ওনাকে বলছে, তোর তোর দুলাভাই কই, তোর আপা কই, তোর দুলাভাইরে ইয়া করবো আর কি, যেগুলা বলছে আর কি, ইয়া করবো, কাইটে ফেলবো। আর আমার শাশুড়ি মাকে পাইলে নাকি একদম বাণিজ্য হানি করতো, এই ধরনের থ্রেট তারা দিয়ে তারপরে তারা বাসা থেকে 5:45 দিকে বের হয়ে গেছে। তার আগ পর্যন্ত তারা একদম ডুপ্লেক্সের, দেখেন আসেন আপনি, এই দেখেন আমাদের এখানে এখানে এই যে আমার বেডরুম দেখেন, সব তন্ন তন্ন করে, এটাতে আমার কিছু গয়না ছিল, সব তন্ন তন্ন করে নিয়ে গেছে। এবং এই পাশে এই যে আমাদের গেস্ট রুম দেখেন, দেখেন আলমারি টালমারি, তারা জানে কোন দিক দিয়ে, এবং তারা যেই লোকেশনটা দিয়ে আসছে তারা জানে যে কোন দিক দিয়ে আমাদের বাসায় ঢোকা যাবে, সহজ হবে। 3টা সিসিটিভি 3 দিকে আছে, তারা ওইটা ইউজ না করে, যেদিকে সিসিটিভি ছিল না ওই সাইডটা তারা ফোকাস করে ওই সাইড দিয়ে আসছে, যেন আমরা তাদেরকে আইডেন্টিফাই না করতে পারি। কিন্তু আমাদের এখানে আমার 5টা শ্বশুরের বাড়ি, এখানে মানে 5টা প্লটে আমার দাদি শাশুড়ি সব ছেলেদেরকে রেখে গেছে, সবার ঘরে সিসিটিভি আছে। তো আমরা ট্রাই করতেছি সিসিটিভি দিয়ে যদি তাদেরকে আইডেন্টিফাই করা যায় আর কি, এই চেষ্টা চলতেছে আর কি। এসে পুলিশ ভাইরা এসে তো আমাদেরকে হেল্প করতেছে, সার্বিক যেটা দরকার। আমরা আসার পরে এই যে যাবতীয় তদন্ত চলছে আর কি, চলমান। ঢুকলো কখন, কটার দিকে ঢুকলো? আমরা তো ঢাকায় ছিলাম, আমার খালা শাশুড়ি ছিলেন, ওনাকে 4:45টার দিকে এসে এই দরজা যে লাগানো ছিল সিটকিনিটা, ওইটা কেটে ফেলছে। আমাদের এসএসের কিন্তু বারান্দার সব কিন্তু এসএসের, ওরা এসএস কাটার জন্য মেশিন নিয়ে এসে ওইটা দিয়ে কাটছে, সাউন্ড প্রুফ ছিল, ওইটা দিয়ে কেটে তারপরে আমাদের ওভেনের এখানে কিচেনে যেই জানালাটা, ওইটার ইয়েগুলো কাটছে, রডগুলো কাটছে, কেটে একজন ঢুকে কিচেনের দরজাটা খুলে দেন, বাকি 8জন আসছিল টোটাল আর কি। এই হলো অবস্থা আর কি আজকের। আর আমরা এই যে ঘুম থেকে উঠেই দেখেন আমাদের ফেস টেসও ক্লিন করি না, ঘটনা শুনি দৌড়ায় চলে আসছি আমরা। গতকাল আইন শৃঙ্খলা বাহিনী আসছে, হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা আসছি এখান থেকে আমার ফুপা শ্বশুর গেছিল ওনাদেরকে জানাইছে। তারপরে আমার হাজব্যান্ড এখানে যাদের ফোন করা দরকার, আমার শ্বশুর আব্বা সবাইকে ফোন করে, সবাই আসছেন। এখন তারা আন্ডার তাদের ইয়েতে তদন্ত চলছে আর কি, দেখি কি হয়। এই ঘটনার কি চান আপনারা? অবশ্যই বিচার চাই। দেশে যদি এরকম চলতে থাকে, আজকে হয়তো আমার এখানে, কালকে আরেকজনের এখানে, পরশু আরেকজনের এখানে। আমার এই মানে আমি বিয়ে করে আসার পরে আমি কোনোদিন শুনি নাই যে এই বাড়িতে কোনোদিন ডাকাতি হয়েছে। আর হচ্ছে আগের হিস্ট্রিও যদি শুনি, হয় না যে শাশুড়ি মারা গল্প বলে বউদেরকে, ওই গল্পেও কোনোদিনও আমি শুনি নাই যে এই 5টা ভাইয়ের বাড়ি একসাথে। দেখেন ডাকাতের কত সাহস, যে ওরা যদি সবাই মিলে ধরতো ওরা তো ফিরে যাইতে পারতো না, এবং ওরা ওই টাইমটা মেনটেন করছে যে টাইমে সবাই একদম গভীর নিদ্রায়, ফজরের আগের টাইমটা, এবং ওই সময় তারা আসছে, এসে তারা এই যে কাজটা করে গেছে। কয়টা রুমে হয়েছে এরকম আপা? আমাদের তো টোটাল 4টা রুম, নিচে হচ্ছে এটা ডুপ্লেক্স, নিচে হচ্ছে আমাদের বেডরুম আমার শ্বশুরের, তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না। এই যে দেখেন ভাইয়া, এই যে এটা হচ্ছে আমার শ্বশুরের আলমারি এবং আমার শাশুড়ি মার আলমারি। এই যে দেখেন কাপড় চোপড় তাদের টার্গেট ছিল না, তাদের মেইন টার্গেট ছিল গয়না এবং টাকা বা ডলার যেগুলা ছিল এগুলা। এইটা লকার তালা দেওয়া থাকে, আর এটা আমার শাশুড়ি মার শাড়ি কাপড় থাকে, এইটা আমি সবসময় খুলে রাখি, এটা আমাদের তেমন কাপড় চোপড়ের জন্য এটা লাগাই না। তারা এসে এটা খুলছে, এটা খুলছে, এটা খুলছে। এখানে আমার শ্বশুরের হজ থেকে আংটি আনছিল, 12 আনির একটা,
আমার শাশুড়ি মার 10 ভরি গয়নায় একটা ছোট বক্স, যেগুলো রাফ ইউজের। আমার হাজবেন্ড একটা চেইন টেন যা দিছিল এগুলো সবকিছু মিলাই মা একটা বক্স করছিল রাফ ইউজের, সব এখানে ছিল কাপড়ের পেছনে, এগুলো নিচে। সবচেয়ে বড় কথা, চোররা ডাকাতরা কেমনে বুঝলো যে বক্স খাটের ভেতরে, এই দেখেন সব তুষক উঠায়, তারা 6 জন আসছে, সব তুষক উঠায় আগে নিচে ব্যাগ রাখছিলাম, টাকা এবং অলংকার সহ ব্যাগ, সবার আগে আইসা এটাই তুলছে তারা। বলেন তাইলে যে এটা কি জানাশোনা? এখন জানাশোনা বাকি এটা তো তদন্ত করবে পুলিশ, সেটা তো বলতে পারবো না। আমি একদম ইন ডিটেলে ঘটনাটা বললাম। আর দেখেন কাপড় চোপড় কিছু নেয় নাই, ফেলছে ভেতর থেকে টাকা পয়সা যেগুলো তাদের প্রয়োজনীয়, মানে তারা ধনী ডাকাত। অ্যাজ ইউজুয়াল জানি যে ডাকাতি করলে সব নিয়ে যাওয়ার কথা, তাহলে তারা আগে থেকেই জানে বা তারা বুঝছে যে এখানে এটা এটা আছে, এবং তাদেরকে ওই রকম তথ্যই তারা নিয়ে তারপরে বাসায় আসছে। এই যে আমার খালা শাশুড়ি ছিলেন, ওনার গলায় চাপাটি ধরে এখানে ধরে আর বলছে আমার শ্বশুরে কোপাবে, মেরে ফেলবে, আমার শাশুড়ি মাকে মেরে ফেলবে, এরকম বলছে। যদি ওনাকে না পাই, ওনাকে পাইতো, তাহলে আজকে হয়তো আমরা অনেক খারাপ একটা দিনের সম্মুখীন হতাম। আজকে আমার ম্যারেজ ডে, সেই জন্য আমি আমার শাশুড়ি মাকে ঢাকা নিয়ে গেছি যে আমার ম্যারেজ ডে, আমার শাশুড়ি মা শ্বশুর সবাইকে নিয়ে আমি ম্যারেজ ডেটা করবো। আর সকাল সকাল ম্যারেজ ডের এত বড় সারপ্রাইজ পেলাম, আসলে এটা ব্যাড লাক। এখন আমি চাই প্রশাসন আসলে এত বেশি অ্যাক্টিভ হোক যেন এগুলো রিপিটেড না হয়, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, এবং একটার বিচার না হলে দেখবেন 10টা চোর মানে চারা দিয়ে উঠবে, যা বিচার তো হয় না। সো আজকে পুলিশের ব্যবহার দেখে আমি অনেক খুশি, তারা অনেক অনেক বেশি আন্তরিক, একদম এসপি স্যার, তারপর হচ্ছে ওসি স্যার সহ যারা ছিলেন পুরো টিম চলে আসছে। এরকম আন্তরিকতা দেখালে অবশ্যই অবশ্যই আমি জানি যে আমার বিশ্বাস অবশ্যই ধরা পড়বে, যে বা যে যারাই হোক, যারাই কাজ করছে সবাই ধরা পড়বে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। ঢুকছে পর আমি উঠা বলছি যে কে কে বলছি পরে আইসেছে আমার হেনে ধরছে, দইটা আমার সেন কানের ডা টান দিয়ে ছিঁড়ছে, কুপড়ের ডা নিচে নিয়ে সেইরে এই ডিভাইড করছে, এই ডিভাইড করে এটা উঁচা কইরা টাকা পয়সা স্বর্ণ গানা যা ছিল সব নিয়ে গেছে। নিয়ে আমার কয় কথা কবি তোরা মেরে হালাই দিব, এখনই তোরা কম দিব। আমার হাত বাঁধছে, পাও এই মুখ বাঁধছে, বাঁধতে আমার বলে তুই এখানে কম্বল গাইতে শু, ওই ফলে কাইতে শুবি তুই। এই ধরে আর শুনে পরে এখানে বসে রয়েছে, বসে থাকার পরে ওরা বাইরে গেছে, আমি তখন আর দিই নেই, আমি ভয় আর এনতে উঠিই নেই। পরে উঠে গেট খুলে যে বাঁচতে বউরে বাঁচতে ডাক দিয়ে উঠাইছি। আমার খালামণি বাসায় একাই ছিলেন, সে তাকে এই গ্রিল কেটে ঢুকে তার হাত মুখ বেঁধে তারপরে সব কিছু নেওয়ার পরে তারা এই গ্রিল যেদিক দিয়ে কাটছে দিক দিয়ে বেরোইছে। এরা 6-7 জন ছিল, সবার কাছে ধারালো অস্ত্র এবং মানকে টুপি পরা ছিল। আমার খালামণি ওইভাবেই দরজা খুলে হাত বাঁধা অবস্থায় অনেক কষ্টে বেরোয় আমার পাশে চাচতো ভাইকে ডাকে, ডাকার পরে দরজায় যে নক করার পর ওরা বেরোয় তার হাত মুখ খুলে, তারপরে তারা আমাকে ফোন দেয় যে ঢাকায় জানায় যে ডাকাতি হয়েছে। পরে আমি ঢাকা থেকে এসে দেখি যে আমাদের সবগুলো আলমারি ভাঙা, সব জামা কাপড় নামানো, এখানে মূল্যবান কিছু গহনা ছিল, আমার মার গহনা, ক্যাশ নগদ টাকা ছিল হয়তো লাখখানেক টাকা, এগুলো তারা নিয়ে গেছে। আমার বাবার ব্যবহৃত কিছু ঘড়ি ছিল, 3-4টা ঘড়ি, আমার বাবার কিছু আংটি ছিল, আমার বোনের কিছু আংটি ছিল, এগুলো তারা নিয়ে গেছে। আনুমানিক ধারণা যে 10-12 ভরি গহনা হবে, আর এই টাকা ছিল, এগুলো নিয়েছে আর কি। আর এখনো পুরাটা বলতে পারবো না যে আর কি কি নিয়েছে, সব গুছাইলে বলা যাবে আর কি কি নিয়েছে। কি চান আপনারা? আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, যে ধরেন আমাদের হয়েছে একটা জেলায় যেন অন্য মানুষদের এরকম না হয়, মানে আইন শৃঙ্খলা বাহিনী যেন এটা সঠিকভাবে এই টিমটাকে ধরে। যেহেতু 7-8 জনের টিম, তারা এসে আমার বাবাকে খুঁজেছে, মাকে খুঁজেছে, এটাতে বাবা বাসায় থাকলে হয়তো আরো বড় অঘটন করতে পারতো, তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। আমি চাই যে এই আমার মূল্যবান জিনিসপত্র থেকে আমি এই মানে আমার জেলার নিরাপত্তার জন্য এদের এই টিমটার জন্য ধরা হয়, এটা আমি চাই।